13 জিপি এবং জিপিএক্স ডিমান্ড সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন বিগিনার্স পার্সপেক্টিভ হিসেবে আপনাদেরকে কীরকম কি লাগে। দেখছেন চাপায় কেন 2024 সালের এই তথ্য আপনাদেরকে টোটালি সারপ্রাইজ করে দেবে, তাই ভিডিওটা না টেনে একটু পুরোপুরি তথ্যগুলো শুনুন। স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে। কয়েকদিন বাইক চালাইতে চালাইতে হঠাৎ করে একটা ইনফরমেশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, বুঝছেন। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসি। তো ব্যাপারটা যেটা হলো, কয়েকদিন ধরে যে টপিকটা মাথার মধ্যে ঘুরতেছে যে বাংলাদেশে বাইকের দুইটা বাইক মার্কেটে দুইটা বাইক আছে, একটা হলো 13 জিপি আর একটা হলো জিপিএক্স ডিমান্ড। এখন আমার মাথায় যেটা ঘুরতেছে যে এই বাইকগুলা কারা কেনে এবং এই বাইকের কত ইউনিট সেল হয় প্রতি বছরে, সেই জিনিসটাই আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আজকে আসা। তো এই নিয়েই আজকে টোটাল ভিডিওটা, সার্বিক একটা সিনারিও, অসাধারণ সিনারিও আপনাদের সামনে আমি তুলে ধরবো এই বাইক নিয়ে। এবং সর্বশেষে এই যে 13 জিপি আর জিপিএক্স ডিমান্ডের কত ইউনিট সেল হয়েছে সেই তথ্যটা দিব আপনাদেরকে আজকে। দেখছেন চাপায় কেন, দেখছেন অবস্থাটা কেন আমি N160 ব্রেকের কথা বলি। তো যেখান থেকে ইনফরমেশনটা নেওয়া সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আগে মজাদার তথ্যটা, কিছু মজাদার না, কিছু স্ট্যাটিস্টিক্যাল সিনারিও আপনাদের সাথে শেয়ার করি এবং 13 জিপি এবং জিপিএক্স ডিমান্ড সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন বিগিনার্স পার্সপেক্টিভ হিসেবে আপনাদেরকে কীরকম কি লাগে। তো যেখান থেকে আমার ইনফরমেশনগুলো নেওয়া, সেখানে বলা আছে 2021-22 টোটাল যে পরিমাণ বাইক সেল হয়েছে সেটা হলো 6,70,000-এর আশেপাশে। একদম এক্সাক্ট ফিগারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। 23-24 অর্থ বছরে এসে এই সেলসটা কতটুকু ডাউন হয়েছে সেটা আপনারা ফিগারটা শুনলেই বুঝতে পারবেন। 2023-24 অর্থ বছরে এসে টোটাল বাইক সেল হয়েছে 4,79,000-এর মতো। তাহলে বুঝতেই পারতেছেন মার্কেটটা কতটা ডাউন হয়েছে। চলেন এখন আমরা একটু ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড নিয়ে আলাপ করি। 2024 সালের এই তথ্য আপনাদেরকে টোটালি সারপ্রাইজ করে দেবে, তাই ভিডিওটা না টেনে একটু পুরোপুরি তথ্যগুলো শুনুন। অ্যাজ এ পালসার রাইডার হিসেবে শুরুতে অবশ্যই বাজাজের কথাই বলবো। বাজাজ ইজ স্টিল ডমিনেটিং দ্য মোটরসাইকেল মার্কেট উইথ 21.8% শেয়ার, বাট কিছু বছর আগেও এটা 40%-এর বেশি ছিল। তারা বর্তমানে মার্কেট লিড করতেছে ডিসকভার 125 সিসি সেগমেন্ট দিয়ে। লাস্ট ইয়ারে তাদের টোটাল সেল ছিল 85,696 ইউনিট। এরপর আসি জেন্টলম্যান ক্যাটাগরির ইয়ামাহার। তাদের বর্তমান মার্কেট শেয়ার 19.52% এবং তাদের সবচেয়ে বেশি বিক্রিত বাইক হচ্ছে FZS ভার্সন 2 এবং FZS ভার্সন 3। কারাটান খ্যাত টিভিএস কোম্পানির কথা বললে তাদের সেলস ড্রপ হয়েছে 35% এবং বর্তমানে 2024 সালের দিকে তাদের টোটাল সেলস ইউনিট হলো 29,932। হিরো একমাত্র কোম্পানি যাদের গ্রোথ রেট সবচেয়ে হাইয়েস্ট এবং এটা 19% এবং তাদের টোটাল সেল 58,189 ইউনিট এবং বর্তমান সময়ে এসে তাদের মার্কেট শেয়ার 14.8%। সুজুকির কথা বলতে গেলে তাদের বর্তমানে মার্কেট গ্রোথ রেট 8% ইন সেলস এবং 19.3% মার্কেট শেয়ার। আর হোন্ডার সেলস ডিক্লাইন হয়েছে মাত্র 1% এবং তাদের বর্তমান মার্কেট শেয়ার 15.2। তো যাই হোক, এসব মার্কেট শেয়ার, সেলস সব কিছুই ইকোনমিক্স টার্ম। যারা ইকোনমিক্স নিয়ে বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবে বা বুঝতে পারবে। আমরা সিম্পল মানুষ, আমরা জাস্ট এই ওভারঅল ইমেজটায় ফোকাস করি, তাহলে আমরা ভ্যালিড পয়েন্টটা বুঝতে পারবো। তো সব ব্র্যান্ড বাদ দিলেই আদার ব্র্যান্ডের মার্কেট শেয়ার মাত্র 1.08%, যার মধ্যে আছে 13 জিপি, জিপিএক্স, লিফান, আরও কত কি। যদি 2022-23 অর্থ বছরে এইসব ব্র্যান্ডের টোটাল সেলসের কথা বলি, তাদের টোটাল সেলস ছিল 11,414 ইউনিট মাত্র। এর মধ্যে অবশ্যই সিএফ মোটো আর রয়্যাল এনফিল্ডের হিসাব থাকছে না। তো এই বছরে তাদের কতটা সেলস হয়েছে সেই তথ্য অবশ্য পাওয়া যায়নি, খুঁজে পাইনি আর কি। সার্বিক পরিস্থিতিতে আপনারা বুঝতেই পারতেছেন চায়না এইসব বাইক আসলেই কয়জন চালায়। এমন অবস্থা কেন এসব বাইক ব্র্যান্ডের
কি মনে হয় আপনাদের সেটা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলেও কমেন্টে জানান কেন এইসব চায়না ব্র্যান্ডের সেলস এতটাই কম এবং মার্কেট শেয়ারও এত কম।